হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 3 এপ্রিল মানে ইস্টারের সময় আমরা সিডনি থেকে বেড়াতে চলে গেছিলাম সিডনির নর্দার্ন বিচেস। আজকের ভিডিওতে তোমরা দেখবে ছবির মতো সুন্দর পাম বিচ, যাকে অনেকেই সিডনির স্বর্গ বলে থাকেন। এছাড়াও আমরা গেছিলাম ম্যানলি বিচ। সেখানে গিয়ে বিকেলটা আমরা দুর্দান্ত এনজয় করলাম। সাথে রইল কিছু খাওয়া দাওয়া, রাত্রে বাড়িতে এসে বিরিয়ানি খাওয়া, এই নিয়েই রইল আজকের ব্লগ। চলো তাহলে শুরু করা যাক। আজকে ইস্টার, আমরা তো সিডনিতে এসেছি, এখন আমরা একটা ডে ট্রিপে যাচ্ছি, সেই জন্য আজকে ব্লগটা করছি। দেখা যাক কেমন হয় ট্রিপটা। এখন লিফটে। এটা হচ্ছে আজকে আমাদের রথ। গোগেট থেকে নিতে হয়েছে, কারণ যেখান থেকে আমরা রেন্টেড কার নিই, কার রেন্টালগুলো সব আজকে বন্ধ আর সব অলরেডি বুকড। তো লাস্ট মোমেন্টে গোগেটই পাওয়া গেছে। বেরিয়ে পড়েছি আমরা। এখন আমাদের গন্তব্য হলো পাম বিচ। ভাইরা যেখানে থাকে মানে হোমবুস থেকে পাম বিচের দূরত্ব হলো 50 থেকে 60 কিলোমিটার, আর যেতে সময় লাগবে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা। আজকে সকাল থেকেই বেশ রোদ ঝলমলে ওয়েদার, তাই আশা করছি আজকের দিনের ট্রিপটা ভালোই হবে। সিডনির নাম শুনলেই প্রথমেই মনে আসে অপেরা হাউস বা হারবার ব্রিজের কথা, কিন্তু সিডনির আরেকটি রত্ন হল নর্দার্ন বিচেস, যেখানে রয়েছে একের পর এক মনোমুগ্ধকর বিচ। সবচেয়ে বিখ্যাত হল ম্যানলি বিচ, যেখানে সারা বছরই সার্ফারদের সঙ্গে ঢেউয়ের লড়াই দেখতে পাওয়া যায়। এটি সিটি থেকে খুবই কাছে, 20 থেকে 30 মিনিটেই পৌঁছে যাওয়া যায়। এরপরেই রয়েছে পাম বিচ, যেটি হলো আমাদের প্রথম গন্তব্য। আমরা চলে এসেছি, আমরা এখন লাইট হাউসের কাছে। কিন্তু এই সুন্দর দৃশ্যটা দেখে আগে এইখানেই দাঁড়িয়ে পড়লাম। কি যে দারুণ লাগছে দেখতে চারপাশটা। আর আজকে ওয়েদারটা ভালো বলে জলের রংটাও পুরো নীল। বোটে করে মাছ ধরছে ওখানে। পাহাড় আর জল একসাথে হলেই পুরো ব্যাপারটা এত দুর্দান্ত লাগে দেখতে। এখানে সুন্দর জলের ধারে একটা রেস্তোরাঁ আছে, গিয়ে একবার উঁকি ঝুঁকি মারতে হবে যে কি আছে এখানে। খুবই সুন্দর লাগছে জায়গাটা। এটার নাম পাম বিচ। আসার পরে আমার আর তিন্নির ভীষণ খিদে পেয়ে গেছে। ভাই আর সৈকত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আমরা গাড়ির ডিকি খুলে দেখছি আমরা কি কি খাবার এনেছে আর কি কি এখন খাওয়া যায়। দেখলাম অনেকগুলো ডিম আছে, কলা আছে, তাই সেগুলোই আপাতত খেয়ে পেটটার একটু শান্তি করা যাক। এখন একদম রেস্তোরাঁটার সামনে। এখানে একটাই বড় রেস্তোরাঁ, সেই জন্য স্বাভাবিকভাবেই ভিড় খুব বেশি। সুন্দরভাবে সাজানো, একদম বিচ ভাইব টাইপের, সাদা টেবিল চেয়ার দিয়ে পুরো জায়গাটা দারুণ। নাম দ্য জয়। দেখতেই পাচ্ছ পেছন দিকটায় জলের ধারে বসে খাওয়ার কি দুর্দান্ত ব্যবস্থা রয়েছে। অনেক লোকজন রয়েছেন, আজকে অনেকেই পাম বিচ ভিজিট করেছেন, সেই জন্য এই দোকানটিতে বেশ ভিড় রয়েছে। আমরা তো সবাই খেলাম, তাই আর এখানে খাওয়ার এবার সুযোগ হলো না। পরে যদি কখনো আসি তাহলে জলের ধারে বসে একবার খাওয়ার ট্রাই করব। দারুণ সুন্দর ফুল দিয়ে ক্যাফের বাইরেটা সাজানো, দেখতে খুব ভালো লাগছে। প্লাস আজকে বাইরে এত সুন্দর একটা হাওয়া বইছে, সেই জন্য ওয়েদারটা দারুণ মনোরম লাগছে। এখন আমরা লাইট হাউসের দিকে যাচ্ছি। অনেক লোকজন হাঁটছে। এটা একটা 35 মিনিটের ট্রেক। দুটো ক্লিফের মাঝখান দিয়ে জলটা বেরিয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের মতো অনেকেই ট্রেকটা শুরু করছে। এই রকম সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যেতে হবে। বেশ খানিকটা উপরে উঠে গেলে লাইট হাউস। লাইট হাউস যাওয়ার জন্য 2 রকমের ট্রেল আছে। একটা অ্যাক্সেস ট্রেল, মানে ঢাল বরাবর 800 মিটার, 15 মিনিট টাইম লাগবে। আর এটা হচ্ছে 400 মিটার, এটা পুরোটাই সিঁড়ি দিয়ে। তো আমরা আপাতত সিঁড়ির পথটাই নিচ্ছি, দেখা যাক। চলো।
আমরা উঠছি, এখনো বেশ খানিকটা পথ বাকি। সুন্দর বাতাস বইছে। এইটাই হচ্ছে পাম বিচের বিউটি, দুদিকে জল। এটা তোমার মোবাইল দিয়ে ছবি তোলো, কি সুন্দর সুন্দর ইয়েলো ফুল ধরে আছে, কি দারুণ লাগছে এই ফ্রেমটা। দুদিকে জলের রং দুরকম, বা টার্কোয়াইজ ব্লু, আর ডান দিকে ব্লুটা একটু ডিপ। ওইদিকে পাহাড়ের উপর কত বাড়ি, আর নিচে বিচ। চলতে চলতে একটা জায়গায় এসে বসেছি, এখান থেকে ভিউটা দেখো জাস্ট, কি অসাধারণ লাগছে। এই রাস্তাটা এখন এইরকম হয়ে গেছে, পুরো একদম গুহার মতো, কেভ। আর মাথাটা দেখো কিরম ফাঁপড়ের মতো। এই স্টেয়ারগুলো বানিয়েছে ওরা এই পাথরটাকে কেটে। আমরা অলমোস্ট উপরে উঠে পড়েছি। এখানে বিভিন্ন জায়গায় একটা করে ভিউ পয়েন্ট আছে, একদম উপর থেকে ভিউটা এইরকম। আমরা এখন এসে পৌঁছে গেছি ব্যারেনজয়ী লাইট হাউসে। সিঁড়ি দিয়ে উঠে অনেকেই টায়ার্ড হয়ে এখন এই মাঠের মধ্যে বসে রেস্ট নিচ্ছেন। এইবার আমাদের নামার পালা। আমরা ওঠার সময় সিঁড়ি দিয়ে উঠেছিলাম, এখন নামার সময় ঢাল বরাবর নেমে যাব। সিঁড়ি দিয়ে ওঠার সময় বিভিন্ন জায়গায় যেমন ভিউ পয়েন্ট ছিল, এই ঢাল বরাবর নামার সময়ও দেখছি বিভিন্ন জায়গায় এরকম ভিউ পয়েন্ট রয়েছে, এক এক দিক থেকে এক এক রকম দেখতে লাগছে। এই ঢাল বরাবর নেমে যাওয়ার ক্ষেত্রে ক্লান্তিটা কিন্তু বেশ খানিকটা কম। সিঁড়ি দিয়ে ওঠার সময় ক্লান্তিটা বেশি ছিল, কারণ সিঁড়িগুলো অনেক উঁচু উঁচু ছিল। আমরা অলমোস্ট নেমেই গেছি, আর 5 মিনিটের মধ্যে নিচে নেমে যাব। এই জায়গাটা থেকে দেখো কি দারুণ লাগছে দেখতে চারপাশটা। আমরা নিচে নেমে গেছি, এবার জুতো খুলে জলের উপর দিয়ে হাঁটবো। অসাধারণ লাগছে পা ভিজিয়ে ভিজিয়ে যেতে। প্লাস আজকে জামা কাপড়টাও ঠিক হয়নি, ভাবলাম 22 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডা হবে, কিন্তু অ্যাকচুয়ালি গরম লাগছে। তো সেই জন্য আর কি এখন পা ভিজিয়ে যেতে বেশ শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সবাই নেমে পড়েছে এখন জলের মধ্যে, ওই যে সৈকত আসছে, বডিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ, খুব আরাম লাগছে। কি জিনিস এটা? এটা হলো কি ওয়াফেল চকনাট। দেখতে মালটা ভালোই। ভালো করে কিছুক্ষণ গাছের তলায় রেস্ট নিয়ে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। পাম বিচ তো হলো, এবার রাস্তায় অনেকগুলো পয়েন্ট দেখতে দেখতে আমরা একেবারে পৌঁছে যাব ম্যানলি বিচে। এই পুরো রাস্তাটা একদম সমুদ্রের ধার দিয়ে যায়, মানে মাঝে মাঝে বিভিন্ন পয়েন্টে তোমাকে নেমে অনেকগুলো বিচ দেখতে হবে। আমরা এবার এসে পৌঁছেছি মোনাভেলে। ওয়েদারটা যতখানি ভালো ছিল, এখানে এসে দেখি অতটা ভালো নেই, মানে বাইরে এখন খুবই হাওয়া দিচ্ছে। ছুটির দিন বলে অনেকেই বেড়াতে এসছেন, অনেকে তো স্নানও করছেন, ভালো ঢেউ আছে। এইভাবে দিলে একটা প্লেটে দিতে পারতো, আজকে টেকঅ্যাওয়ে পুরো। এইবার আমাদের হালকা খিদে পেয়ে গেছে বলে কাছে একটা ক্যাফেতে আমরা বসলাম। এটা কি? ওটা রাইস বোল, গ্রিলড চিকেন রাইস বোল।
ভাইরা বেশ অনেক খাবার নিয়ে এসছে, ফিশ অ্যান্ড চিপস আর গ্রিল চিকেন, রাইস বোল, জমিয়ে খাওয়া যাবে। দেখতেই পাচ্ছ ওয়েদার কিরকম মেঘলা হয়ে গেছে, তাই আমরা ঠিক করলাম আর কোথাও দাঁড়াবো না, একদম ম্যানলি বিচ চলে যাব। আমরা এবার চলে এসেছি ম্যানলি বিচে, মানে নর্দার্ন বিচেসের একদম লাস্ট পয়েন্ট। পাম বিচে গেছিলাম, এবার ফার্স্ট পয়েন্ট ম্যানলিতে এসেছি। এখানেও ভীষণ হাওয়া বইছে, তাই সমুদ্রের ঢেউ খুব বেশি। ম্যানলি বিচের ধার দিয়ে এই সুন্দর ওয়াকটাই দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে ম্যানলি বিচ। এই দিকটায় প্রচুর বিচ ভলি খেলা হচ্ছে। ছুটির দিন বিকেল বেলায় এখানে প্রচুর লোকজন বেড়াতে এসছেন, তাছাড়াও এটা তো লং উইকেন্ড, সেই জন্য আরও বেশি জনসমাগম হয়েছে। এখানে দেখছি একটা ছোট মার্কেটও হয়েছে আজকে। এইসব মার্কেটগুলো জেনারেলি লোকাল প্রডিউসাররাই করেন, মানে লোকালি যারা বিভিন্ন ধরনের জিনিসপত্র বানান, জামা কাপড়, টুপি। এখানে দেখছি ছবির দোকানও রয়েছে, অনেক ক্ষেত্রে সাবান, লিপ বাম, এই সব ছোট ছোট জিনিসপত্র এই ধরনের মার্কেটে পাওয়া যায়। তাছাড়া ব্যাগ, কাপ, এইসব জিনিসপত্র এই ধরনের মার্কেটে খুব জনপ্রিয় হয়। এই দেখো, বলতে বলতে একটা সাবানের দোকান। এই হ্যান্ডমেড সাবানগুলোতে এত সুন্দর গন্ধ হয়। আজকের মেলায় দেখলাম অনেকগুলো ব্যাগের দোকান, আর প্রত্যেকটি রিসাইকেল জিনিসপত্র দিয়ে বানানো। খুব সুন্দর লাগছিল ডিজাইনগুলো দেখতে। অনেকক্ষণ ধরেই ভাই আর তিন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো আমরা ভাবছি ওরা কোথায় গেল। তারপর দেখছি ওরা লাইন দিয়েছে এই বাটার বয় নামে কুকিজের দোকানে। এদের কুকিজ কিন্তু সত্যি অনবদ্য, একদম গরম গরম সার্ভ করে এনারা। দেখতেই পাচ্ছ প্রত্যেকটি গোল একদম ওয়েট করে নির্দিষ্ট পরিমাণে খুব সুচারুভাবে এনারা প্রত্যেকটি কুকি বানান। আমাদের চলে এসছে বাটার বয় কুকি, তার সাথে সফটি। কি এটা? ব্রাউনি ট্রিপল চকলেট কুকি। এইটি হলো পিস্টাশিও হোয়াইট চকলেট কুকি, এটা হাইলি রেকমেন্ডেড। চরম মেল্টেড হোয়াইট চকলেট। এটা চরম লেগেছে আমার। বিচের ধার থেকে আমরা এবার পায়ের দিকটায় চলে এলাম, মানে সিডনি সার্কুলার কি থেকে যে ফেরিগুলো এসে ম্যানলি বিচে থামে সেই দিকটায়। দেখতেই পাচ্ছ দূরে একটা ফেরি ছেড়ে চলে যাচ্ছে। এই দিকটা বেশ একটু ফাঁকা ফাঁকা, আমরা একটা বেঞ্চে বসলাম। এই দেশে এসে কত যে নতুন নতুন খেলা দেখলাম, আর এত মজা লাগে এগুলো দেখতে। এই জিনিসটার নাম হলো উইং সার্ফিং। একটা বোর্ডের উপর দাঁড়িয়ে বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে জলের উপর ভেসে থাকা। এর সাহায্যে কিন্তু অনেক স্পিডে যাওয়া যায়। ওই অরেঞ্জ রঙের উইংটাকে দেখলে বুঝতে পারবে ভদ্রলোক কিন্তু হেভি স্পিডে যাচ্ছেন। আবার আমরা হাঁটতে শুরু করলাম। আমাদের বেশ দারুণ লাগলো, একটা নতুন জিনিস দেখতে পেলাম। এই দেশে আসার পর অনেক নতুন নতুন ধরনের ওয়াটার স্পোর্টসের সাথে পরিচিত হয়েছি। বিকেল মোটামুটি এখন 5টা বাজে। আমরা আবার আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি, কারণ আমাদের গাড়িটা ওই দিকেই পার্ক করা আছে। এখনও হেঁটে বেশ খানিকটা যেতে হবে। মেলা দেখলাম আস্তে আস্তে উঠে যাচ্ছে, অনেকটাই বিকেল হয়ে গেছে তো, আর ওয়েদারটাও খারাপ হয়ে গেছে, সেই জন্য হয়তো আর বেশিক্ষণ তারা বসলেন না। বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে এই খেলাটা দেখে আমরা দাঁড়িয়ে পড়লাম। দেখে মনে হচ্ছে এনারা বিচ ভলি খেলছেন, কিন্তু দেখছি বলে হাত লাগাচ্ছেন না। পুরো রুলটাই হচ্ছে ফুটবলের মতো, কিন্তু খেলা হচ্ছে একটা ভলিবল কোর্টে। এটাকে বলা হয় ফুট ভলি। আজকে সারাদিন ঘুরে আসার পর আমাদের রাত্রিরে ডিনার। এখানে আছে 1 প্লেট মিক্সড ফ্রাইড রাইস, তার সাথে আছে কি এটা
ফিশ মাঞ্চুরিয়ান ড্রাই ড্রাই ফিশ মাঞ্চুরিয়ান ড্রাই ঠিক ড্রাই না এখানে সেমি হচ্ছে গ্রেভি স্যালাড আর এখানে ডিম আর মেইন জিনিসটা এখন আসছে সেটা হচ্ছে জায়গা করে নাও মাটন বিরিয়ানি ফ্যামিলি প্যাক এই যে মাটন বিরিয়ানি ফ্যামিলি প্যাক এসে গেছে দেখে বুঝতেই পারছো কি রকমের সব ব্যবস্থা আজকে রাত্রের ডিনারে ইয়ামি এবার আমাদের খাওয়া হবে চলো খাওয়া দাওয়া শুরু করো 4 জন মিলে একদম জমিয়ে আমরা আগেও খেয়েছি ভীষণই ভালো খেতে হয় আর কতগুলো পিস থাকে গোনা যায় না হ্যাঁ অনেকগুলো পিসেস থাকে ও সরি আমি গ্রেভি তোলার চেষ্টা করছি না না আমার লাগবে না গ্রেভি ঠিক আছে ব্যাস পেঁয়াজ যে ইয়ে থাকে তো চলো ভীষণ সুন্দর মাছটা ঝাল আছে ফ্রাইড রাইসে সাউথ ইন্ডিয়ান খাবার একটু ঝালই হয় এই দুটো কম্বিনেশন খুব ভালো একটু ঝালটা কম ব্যাস এবার বিরিয়ানি খাওয়া যাক আজকের এই দারুণ খাবারটা দিয়ে আজকের দিনটা শেষ হলো সত্যি খাবারগুলো দুর্দান্ত ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে আজ তাহলে আসি টাটা